হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিয়মিত পড়াশোনা করতেছো এবং আশেপাশে তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও পড়াশোনার বিষয় নিয়ে আশা করি তোমরা আলোচনা করতেছো। তো আজকে আমরা শিক্ষণফল ভিত্তিক যে আলোচনা, ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত, এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের অলরেডি 6টা শিক্ষণফল কমপ্লিট করে ফেলছি আমরা। আজকে আমরা 7 নাম্বার শিক্ষণফল ত্রিকোণমিতিক ফাংশনের মানের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। মানের পরিবর্তন কিভাবে মানের কিভাবে পরিবর্তন হয় এই জিনিসটা আমরা বুঝবো, যে কি কি কারণে মান পরিবর্তন হয় সেই সংক্রান্ত কিছু ছবির মাধ্যমে আমরা বুঝবো। তো প্রথমে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের 6টি ফাংশন আছে। এই যে এটা একটা লিস্ট আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে দেখো এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে, sin x, cos x, tan x, cot x, sec x, cosec x। এই 6টা ফাংশনটা আমরা মোটামুটি বুঝতে পারলাম এবং প্রত্যেকটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ এখানে লেখা আছে। তো আজকের এই টিউটোরিয়ালে শুধুমাত্র sin x এবং cos x অর্থাৎ cosine x এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো sin x এর ডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার। এর অর্থ হচ্ছে x এর মান আমি যে বাস্তব সংখ্যার সেট থেকে যে কোনো মান নিতে পারি, যেমন প্লাস নিতে পারি, +1, -1, +2, -2, +½ মাইনাস হাফ, +√2, -√2 এরকম নিতে পারি বাস্তব সংখ্যার সেট থেকে। এবং cos x ও আমি এখানে ডোমেইন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এখান থেকেও আমি সবকিছুই নিতে পারি। বাস্তব সংখ্যার সেট থেকে x এর মান আমি সব নিতে পারি। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে দেখো sin x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর ভিতরে। এখানে একটা কেয়ারফুল অবজারভেশন যেটা, সেটা হচ্ছে sin x এর মান কখনো 1 এর চেয়ে বড়, যেমন 2, 3, 4 এরকম হতে পারবে না, অথবা -1 এর চেয়ে ছোট, -2, -3 এরকম হতে পারবে না। sin x এর মান শুধুমাত্র -1 থেকে 1 এর ভিতর হইতে হবে। cos x এর ক্ষেত্রেও দেখো রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। এর অর্থ হচ্ছে এখানে cos x এর মান কখনো 2, 3, 4 হইতে পারবে না, আবার -1 থেকে ছোট -2, -3, -4 হতে পারবে না। শুধুমাত্র -1 এবং +1 এর ভিতরেই cos x এর মান থাকবে এবং sin x এর মান থাকবে। এই জিনিসগুলো আমরা পরিবর্তন লক্ষ্য করব। তো ত্রিকোণমিতিক ফাংশনের এই টেবিলটা সম্পর্কে মোটামুটি তোমাদের সবাই ধারণা আছে। ক্লাস 9-10 থেকে তোমরা এই টেবিলটা সম্পর্কে জানো, যে x এর মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম হলে sin x এর মান কত হবে? sin x এর মান 0 হবে, sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি। এগুলো হচ্ছে মান। cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো এখানে মূল কথা হচ্ছে sin 0 ডিগ্রির মান 0 আর cos 90 ডিগ্রির মান 0। আবার cos 0 ডিগ্রির মান 1, আবার sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। কিছুটা বিপরীত। যেমন sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। যেমন cos 30 ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রির মান √3/2 এরকম জোড়া জোড়া করে আছে। আবার sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মান সেম, 1/√2, 1/√2। তাহলে এই মানগুলো দিয়ে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। এখন আমরা গ্রাফের মাধ্যমে যদি দেখি, এই জিনিসটা খেয়াল করো, এইখানে একটা গ্রাফ পেপার অঙ্কন করা আছে এবং sin x এর গ্রাফ লেখা আছে। এই লাইনটা হচ্ছে x অক্ষ আর এই লাইনটা হচ্ছে y অক্ষ। তার মানে y অক্ষ মানে হচ্ছে sin x আর x অক্ষ মানে x। x এর এই যে গড়গুলো আছে, এই গড়গুলা প্রত্যেকটা গড় হচ্ছে 15 ডিগ্রি করে। আমরা এখানে গ্রাফ পেপারটা অঙ্কন করার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করছি, সেটা হচ্ছে এই যে x অক্ষের বরাবর যে গড়গুলো আছে, এই যে দাগগুলো আছে, x অক্ষের যে দাগগুলো আছে এগুলো 15 ডিগ্রি করে, 15 ডিগ্রি করে এগুলো হিসাব করা হবে। আর y অক্ষ বরাবর যে দাগগুলো আছে এই দাগগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেক 10টা গড়কে, যেমন এখান থেকে এই পর্যন্ত প্রত্যেক 10টা গড়কে আমরা এক হিসাবে এক ইউনিট
বা এক একক হিসাবে কাউন্ট করব। সুতরাং এইটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 1। প্রত্যেকটা গড়কে আমরা এখানে প্রতি 10টি গড়কে এখান থেকে প্রতি 10টি গড়কে এক হিসাবে ডিক্লেয়ার করব। সেই হিসাবে আমরা এই গ্রাফ পেপারটাতে sin x এর ছবি অঙ্কন করছি। এই যে ঢেউয়ের মতো, দেখো ঢেউয়ের মতো যে কার্ভটা, এটা হচ্ছে sin x এর কার্ভ। এখন আমি যেটা বোঝাইতে চাই সেটা হচ্ছে, দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাহলে x অক্ষ বরাবর যদি আমরা 0 থেকে 90 ডিগ্রিতে যাই, দেখো এখানে কয়টা গড় যাবে, 1 2 3 4 5 6। তার মানে প্রত্যেকটা গড় যদি 15 ডিগ্রি করে হয়, তাহলে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হচ্ছে এটা। এই বরাবর যদি x অক্ষ আমরা যাই, তাহলে y অক্ষ হবে, y y অক্ষ বরাবর আমাদের 1 ইউনিট হবে, অর্থাৎ এই যে 10টা গড় পার হলে এখানে হবে। তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যদি আমি মুভ করি, তাহলে এই যে কার্ভটা sin x এর কার্ভটা 0 থেকে বেড়ে 1 হয়, অর্থাৎ 0 এখানে ছিল sin 0 এর মান 0, এখান থেকে আস্তে আস্তে বাড়তে 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 এখানে 1 হয়েছে। তাহলে এটা হচ্ছে 1। তাহলে 0 থেকে 1, অর্থাৎ এখান থেকে হাইট যদি চিন্তা করো, এই কার্ভগুলোকে যদি আমি এই লাইনগুলোকে, এই যে সরল রেখাগুলো, এই সরল রেখাগুলোকে উচ্চতা বলি, তাহলে এখানে উচ্চতার ক্ষেত্রে দেখা যায় এই লাইনটার উচ্চতা হচ্ছে 1 একক। এই লাইনটার উচ্চতা 1 একক, এগুলোর উচ্চতা 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে কম, এগুলোর উচ্চতা 1 এর চেয়ে কম, এটা হচ্ছে 0। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি আমি হিসাব করি, তাহলে sin x হবে 0 থেকে 1। এটা হচ্ছে 0 থেকে 1। আবার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এখান থেকে আবার যদি 6 গড় গুনি, তাহলে এটা হচ্ছে এখানে আইসা 12 গড় হবে টোটাল। এই 12 গড়ে আমরা পাবো 180 ডিগ্রি। প্রতিটা গড় 15 ডিগ্রি করে, এখান থেকে প্রত্যেকটা গড় 15 ডিগ্রি করে আমি যদি হিসাব করি, এটা হচ্ছে 12টি গড়। এই 12টি গড়ে প্রত্যেকটা গড় হচ্ছে 15 ডিগ্রি করে, তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আমি 180 ডিগ্রিতে আসলাম। সেক্ষেত্রে আমাদের কার্ভটা এখানে ছিল 1, এই লাইনটার উচ্চতা ছিল 1 ইউনিট, এই আস্তে আস্তে কমতেছে, ইউনিটগুলো উচ্চতা কমতেছে, উচ্চতা কমতেছে, কমতে কমতে উচ্চতা হয়ে গেছে 0। তার মানে 1 থেকে কমে 0 হয়েছে। 90 ডিগ্রি থেকে যখন আমি 90 ডিগ্রি থেকে x বরাবর যখন 180 ডিগ্রিতে আসলাম, তখন কার্ভের উচ্চতা sin x এর যে উচ্চতা, উচ্চতা কমতে কমতে 1 থেকে শুরু করে 0 হয়ে গেছে। ঠিক এইভাবে 180 ডিগ্রি থেকে যখন আমি 270 ডিগ্রিতে আসবো, এটা হচ্ছে 270 ডিগ্রি, তখন আবার এটা 0 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, কমতে থাকে, কমতে কমতে এটা -1 হয়। এই যে 270 ডিগ্রিতে x এর মান যখন x অক্ষ বরাবর যখন 270 ডিগ্রি, তখন এটা -1 হয়। আবার 270 ডিগ্রি থেকে যখন 360 ডিগ্রিতে আসে, তখন দেখো এখান থেকে -1 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা দেখলাম 0 তে চলে আসে। তাহলে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে -1 থেকে বেড়ে 0 হয়। তাহলে এই কার্ভটা, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই যে 0 ডিগ্রি থেকে শুরু হয়ে এখানে আমরা 360 ডিগ্রি যদি চিন্তা করি, এর ভিতরে এখানে দেখো দুইটা ইউ আছে, একটা হচ্ছে উল্টা ইউ আর একটা হচ্ছে নরমাল ইউ। এই ইউ শেপ কার্ভ দুইটা দুইটা একটা হচ্ছে উল্টা ভাবে আছে আর একটা হচ্ছে নরমাল ভাবে আছে। এই দুইটাই, যেমন এই অংশতে, এখান থেকে এই অংশ যদি আমি কেটে এখানে জোড়া লাগাই দিই, তাহলে আলটিমেটলি এটা একটা বৃত্তের মতো হয়ে যাবে। তো আমি যেটা বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে মানগুলা কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ এক্স এর মানের পাশাপাশি কিভাবে আমাদের হাইট গুলা কমতে থাকে, বাড়তে থাকে, ঢেউ কিভাবে তৈরি হয়, এটা এখানে বোঝানো হয়েছে। মূল কথা হচ্ছে এখানে কখনো sin x এর মান এই যে এই লাইনের উপরে, এই যেটা, এটা তো আমাদের এখন গ্রাফ পেপারে 1 একক, এই লাইনের উপরে কখনো যাবে না, আর এই লাইনের নিচে কখনো নামবে না। অর্থাৎ sin x এর মান কখনো 1 এর চেয়ে বড় এবং -1 এর চেয়ে ছোট হতে পারবে না। এদিকে x এর মান যদি আমি চিন্তা করা যায়, x এর মানের অক্ষরটা হচ্ছে এরকম, তুমি এইদিকে অসীম পর্যন্ত যাইতে পারবা, এইদিকেও অসীম পর্যন্ত যাইতে পারবা। তার মানে x এর মানের ক্ষেত্রে কোনো নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, x এর প্রত্যেকটা মান কিন্তু আমি কাউন্ট করতে পারবো, কিন্তু y এর মানটা শুধুমাত্র +1 থেকে -1, অর্থাৎ sin x এর মানটা +1 থেকে -1 এর ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে sin x এর গুরুত্বপূর্ণ জিনিস। এবং কিভাবে আমরা দেখলাম যে x এর মানের বাড়ার সাথে সাথে sin x এর মানের বা sin x এর কার্ভটা কখনো আপ হয় কখনো ডাউন হয়। এটাকে বলা হয় কি,
এটাকে আমরা এখানে সন্ধি বিন্দু বলি, ম্যাথমেটিক্স এর ভাষায় ক্রিটিক্যাল পয়েন্ট বলে। কারণ হচ্ছে এখানে কার্ভটা দেখো উপরে উঠতেছে, উপরে উঠতে উঠতে একটা পয়েন্টে গিয়ে আবার নিচে নামা শুরু করছে। এই যে এখানে ডিরেকশন চেঞ্জ করছে, এই পয়েন্টটা এসে কার্ভটা তার দিক পরিবর্তন করছে, উপরে উঠতেছিল হঠাৎ করে নিচে নামা শুরু করছে। এই যে যেখানে এসে সে দিক পরিবর্তন করে এটাকে আমরা সন্ধি বিন্দু বলি, ক্রিটিক্যাল পয়েন্ট বলি বা নিউট্রাল পয়েন্ট বলি। এইখানেও দেখো এই কার্ভটা এখান থেকে যখন এখানে আস্তে আস্তে নামতেছিল, নিচে নামতেছিল, হঠাৎ করে এখান থেকে এসে উপরে উঠতেছিল। তার মানে এই পয়েন্টে আসার পর সে তার দুই দিক পরিবর্তন করছে, আস্তে আস্তে নিচে নামার থেকে আস্তে আস্তে উপরে উঠা শুরু করছে। এই পয়েন্টটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু বলি। এগুলো পরবর্তীতে উচ্চতর ক্লাসে ক্যালকুলাসে আলোচনা আছে, সন্ধি বিন্দু কি, ক্রিটিক্যাল পয়েন্ট কি। তাহলে সাইন এক্স এর আমরা এই গ্রাফটা দেখলাম। এবার কজ এক্স এর যদি গ্রাফটা দেখো, কজ এক্স এর গ্রাফটার ক্ষেত্রে একই নিয়ম আমাদের এই গ্রাফ পেপারটা তৈরি হয়েছে। প্রত্যেকটা গড় হচ্ছে 15 ডিগ্রি করে। তাইলে এখান থেকে এই পর্যন্ত 6 গড়, 6 15 90, এইভাবে আমাদের প্রত্যেকটা গড় 15 ডিগ্রি হিসাব করে আমাদের এই হিসাবটা আমরা তৈরি করছি। তো এখানে খেয়াল করো খুব কেয়ারফুলি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যখন এক্স এর মান, এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে যখন 90 ডিগ্রি হবে তখন 1 থেকে কমে 0 হবে। তখন আমাদের cos x এর মান, এই যখন যখন এখানে 0 হিসাবে আমি ডিগ্রি x এর মান নিব তখন cos x হচ্ছে 1। যখন আস্তে আস্তে কমাইতে থাকবো তখন এই কার্ভটা আস্তে আস্তে কমতে 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 0 হয়ে যাবে, অর্থাৎ উচ্চতা 0 হয়ে যাবে। এগুলো হচ্ছে যদি উচ্চতা চিন্তা করি, যেমন এটা হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতার রেখা, তারপরে আস্তে আস্তে কমতেছে উচ্চতা, এই যে কমতেছে, উচ্চতা কমতেছে, উচ্চতা কমতে কমতে এখানে 0 হয়ে গেছে। তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হওয়ার সাথে সাথে 1 থেকে কমে 0 হয়েছে। এখানে 1 ছিল, আস্তে আস্তে এটা কমে 0 হয়েছে। বা 90 ডিগ্রি থেকে এখানে হিসাব করে দেখো, এখানে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে খেয়াল করে দেখো, 90 ডিগ্রি থেকে যখন আমি 180 ডিগ্রিতে যাব তখন গ্রাফের এই যে হাইট গুলো আস্তে আস্তে বা এই যে নিচের দিকে নামতেছে, নামতে 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 0 থেকে -1, 0 থেকে কমে -1 হবে। তাহলে এখানে 0 ছিল, এখানে আস্তে আস্তে -1 হয়েছে। তারপরে দেখো 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রিতে যাওয়ার পথে সে -1 থেকে বেড়ে আস্তে আস্তে এখানে 0 হয়েছে, -1 থেকে বেড়ে 0 হয়েছে। 270 থেকে যখন 360 গেল তখন 0 থেকে বেড়ে আস্তে আস্তে 1 হয়েছে। তার মানে এইভাবে আমরা এক্স এর মানের সাথে সাথে সাইন এক্স এর মানের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করলাম। এখানে কার্ভটা দেখো এইরকম ভাবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে যখন শুরু হয়েছে তখন 360 ডিগ্রিতে গিয়ে এইভাবে তৈরি হয়েছে। তো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে একই কথা, cos x এর ক্ষেত্রেও এই কার্ভটা এই পাশে, বাম পাশে এবং ডান পাশে অসীম পর্যন্ত যেতে পারে, অর্থাৎ x এর মান আমাদের বাস্তব সংখ্যার সেট, কিন্তু y এর মানটা কখনো এই যে লাইনটা আছে এই লাইনের উপর উঠবে না, এই লাইনটা আছে এই লাইনটার নিচে নামবে না, অর্থাৎ +1 থেকে -1 এর ভিতরে এই কার্ভটা থাকবে। কিন্তু দুই পাশে, বাম পাশে এবং ডান পাশে অসীম পর্যন্ত যেতে পারবে, কিন্তু উপরে এবং নিচে, উপরের সর্বোচ্চ 1, নিচে সর্বোচ্চ -1 এর ভিতরেই থাকতে হবে কার্ভটা। এইভাবে আমরা x এর মানের পরিবর্তনের সাথে সাথে cos x এর মান কিভাবে পরিবর্তন হয় এর একটা নমুনা দেখাইলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরো বিস্তারিত আসবে। তো সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের এই টিউটোরিয়ালগুলো ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা এবং বেশি বেশি এই ম্যাথমেটিক্সের এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করবা। এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।